আমি আমার জীবনের কিছু ব্যক্তিগত কয়েকটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেক সময় বলি না যে আমাদের দেশ কেন উন্নত হয় না? পৃথিবীর অনেক দেশ অনেক উন্নত, কেন আমরা উন্নতি করতে পারি না? আসলে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কারণ খুঁজে বের করেছি যে কেন আসলে আমরা পারি না। এর পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশে একজন মানুষ একটা ফ্যামিলিতে ইনকাম করে, ওই ফ্যামিলির সবাই তার উপরে বসে বসে খায়। এটা হচ্ছে একটা কারণ। এখানে এখন অনেকেই বলবে যে তাহলে কি আপনার জন্য আমাদের বাড়ির সব মেয়েদেরকে আমরা বাইরে কাজে বের করে দিব? যারা বসে খাচ্ছে সবাই কি মেয়ে মানুষ? উপযুক্ত ছেলে নেই সেখানে? তারাও তো বসে খাচ্ছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে ২৬-২৭ বছর পর্যন্ত লেগে যায়। আমাদের দেশের অনেক ছেলেমেয়ে আছে না? অনেক কি বেশিরভাগই। যে বাবা-মার উপরে এত বছর পর্যন্ত বসে, বসে খায়। কিছু পার্ট টাইম করতে কিন্তু পারে। যারা করে তাদেরকে স্যালুট জানাচ্ছি। যাই হোক, এটা একটা কারণ। আর আরেকটা কারণ, এটা খুব মেজর একটা কারণ। এটা আমি সারাদিন চলতে ফিরতে যেখানে যাই সেখানে এই জিনিসগুলা দেখি। আমাদের দেশের, কিছু মনে করবেন না, আমি নিজেও একজন মহিলা মানুষ, তারপরে এই কথাটা না বলে থাকতে পারছি না। আমাদের দেশের বেশিরভাগ মহিলা মানুষকে যদি আপনি কথা না বলতে দেন, তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যাবে। কিন্তু আপনি যদি বলেন না যে একবেলা একটু না খেয়ে থাকেন, তাহলে আমার কেন জানি মনে হয় তারা থাকতে পারবে। এত পরিমাণ কথা বলে, আমি যেখানেই যাব সেখানেই। বাসে উঠলাম, কথা বলছে। রাস্তা দিয়ে যাচ্ছি, কথা বলছে। বাসায় আসছি, কথা বলতেছে। যেখানেই যাব সেখানেই কথা বলতেছে। আরে ভাই, সে কথাগুলোর টপিক ও আরেকটা কথা বলি, যে আমি মাঝে, মাঝে তাদের সেই কথা বলা টপিকগুলো একটু জানার চেষ্টা করি। মানে আমার মাঝে, মাঝে মনে হয় যে আমরা তো সারাদিন এত কথা বলি না। তারা যেহেতু বলে তাহলে একটু শুনি তো তারা কি বিষয়ে কথা বলে। তাদের কথা বলার যে বিষয়গুলা, এগুলা খুবই একটা ফানি বিষয়। মানে হয় মানুষের নামে বদনাম হচ্ছে বা কোনখানে কি হলো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মানে এই হচ্ছে তাদের আলোচনার বিষয়। আমার না খুব অবাক লাগে। আপনি যতক্ষণ মানুষকে নিয়ে ভাবতেছেন, ততক্ষণ আপনি আপনার নিজেকে নিয়ে একটু ভাবেন না। নিজেকে নিয়ে কখনো বসেছেন একা একটা খালি ঘরে? নিজে কি করেছেন বা ভবিষ্যতে কি করবেন এগুলা নিয়ে একটু বসেছেন? বাবারে বাবা! সারাটা দিন মানুষের বিষয় নিয়ে ভাবেন। মানুষ কি করলো, মানুষ কি খাইলো, মানুষ কি কালার জুতা পরলো, মানুষ কোথায় যাচ্ছে, যে এখন মানুষের ঘরে কি হইলো, মানুষের ইনকাম কত, মানুষ কি আমার থেকে ভালো আছে কিনা। এত কেন মানুষকে নিয়ে ভাবেন? নিজের জীবনটা নিয়ে একটু ভাবেন না। মানে আমি না আসলে এইসব মহিলাগুলো থেকে মানে রীতিমতো একেবারে বিরক্ত। যেকোনো একটা স্কুলে যাবেন, দেখবেন স্কুলের বাইরে অনেকগুলা চেয়ার নিয়ে বসে আছে গার্ডিয়ানরা। বেশিরভাগ সময় ওইখানে মানুষের বিষয় নিয়ে আলোচনা হয়। এত মানুষের বিষয় নিয়ে ভাবেন কেন? মানুষের বিষয় না নিয়ে ভাইবা নিজের বিষয় নিয়ে একটু ভাবেন না, নিজেকে নিয়ে একটু ভাবেন না, যে নিজেকে কিভাবে আরেকটু ডেভেলপ করা যায়। আচ্ছা, বুঝলাম যে আপনার আসলে কোনো কাজই নেই। তাহলে আপনি চুপ করে শুয়ে থাকেন না। কারণ চোখ, মুখ, শরীর এটারও রেস্টের দরকার। আপনার কোনো কিছুই না করার থাকলে আপনি একটু শুয়ে থাকেন, দেখবেন শরীরটা ভালো লাগবে। মানুষকে নিয়ে এত ভাবেন কেন? মানে আমার না আসলে জিনিসগুলো খুব অবাক লাগে। আর আমার মনে হয় এই বিষয়ের কারণেই আমাদের দেশ এত পিছিয়ে থাকে। কারণ নিজেকে নিয়ে না ভাইবা মানুষকে নিয়ে ভাবি যে বেশি, আর এই কারণে আমরা পিছিয়ে থাকি।